1901 থেকে পথ চলা শুরু। কত জল বয়ে গিয়েছে তারপর গঙ্গা দিয়ে, কালের ক্রমে কত কি হারিয়েও গিয়েছে। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দি রিফিউজি। সমাজসেবা করে যাচ্ছে নিরন্তর। দি রিফিউজির এবার 125 বছর উদযাপন। সেই উপলক্ষে দি রিফিউজিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। দেশরূপদের হাত ধরেই নতুন করে প্রাণ পেয়েছে এই সংস্থা। রামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দের মূর্তির পাশাপাশি বিভিন্ন মনীষীর মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। এরই পাশাপাশি দি রিফিউজির প্রাণ পুরুষ ভূপেন্দ্র কুমার দের একটি মর্মর মূর্তির প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানটি বড় আকারে করার কথা থাকলেও আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আড়ম্বর ছিল না অনুষ্ঠানে। দি রিফিউজির সম্পাদক বিশ্বরূপ দে এমন বিশেষ দিনেই স্মরণ করলেন স্বর্গীয় ভূপেন্দ্র কুমার দেকে। তিনি বললেন, দি রিফিউজি 125 বছর পূর্তি হচ্ছে। এই সংস্থায় 150, তারপর 175 বছরের পূর্তিতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের অধ্যক্ষ মহারাজ স্বামী সুপর্ণানন্দজি। দেখুন, আজকের অনুষ্ঠানটা অনেকগুলো আঙ্গিকে আজকের অনুষ্ঠানটা করার পরিকল্পনা ছিল, কিন্তু সবটাই আমাদের বাতিল করে দিতে হয়েছে। আজকে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় 300 মানুষ মারা গেছেন গুজরাটের আহমেদাবাদে। ফলে আমরা অনুষ্ঠানটা অনেক কাটছাট করে ছোট করে দিয়েছি। কিন্তু আজকের অনুষ্ঠানের মূল 3টে দিক ছিল। একটা হচ্ছে ঠাকুর মা স্বামীজির মন্দির প্রতিষ্ঠা। তো আমাদের বক্তব্য, কেন ঠাকুর মা স্বামীজি? ঠাকুরের মন্দির এই কারণেই প্রতিষ্ঠা করার সময় এটা, কারণ খুব অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সেই কারণেই ঠাকুর বলেছিলেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যে যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। সেই কারণেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, এবং ঠাকুর থাকলে মা তো থাকবেন, স্বামীজি থাকবেন। এছাড়াও আরেকটা দিক হচ্ছে, আমাদের যারা স্থপতি অর্থাৎ রেফিউজ যারা প্রতিষ্ঠা করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্যার গুরুদাস ব্যানার্জি। ফলে তাদের মূর্তিটাও আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। এবং এই রেফিউজকে, এই 125 বছরের ইতিহাসে যিনি রেফিউজকে আধুনিক করার পরিকল্পনা করেছেন, আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন, তিনি সমাজসেবী ভূপেন্দ্র কুমার দে। তারও একটি পূর্ণবায় মূর্তি আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। সব মিলিয়ে একটা ইতিহাসকে তুলে ধরা। সেই ইতিহাসকে তুলে না ধরলে, রেফিউজ তো 1901-এ তৈরি হয়েছে, তারপরে 25, 50, 75, 100 পেরিয়ে এবছর 125। রেফিউজের লক্ষ্য হচ্ছে 150, তারপরে 175, 200 আরও এগোবে। তখন কেউ থাকবে, কেউ থাকবে না, কিন্তু ইতিহাস বেঁচে থাকবে। সেই কারণেই আজকে এই সমস্ত মনীষীদের মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামী প্রজন্মের কাছে রেফিউজের ইতিহাসকে তুলে ধরা। আজকের দিনটা আমাদের এই প্রতিষ্ঠান দ্য রিফিউজ শুধুমাত্র একটা কি বলবো, একটা উৎসবের দিন নয়। আজকের দিনটা আমাদের কাছে খুব স্মরণীয় দিন। এখানে একধারে যেমন আমাদের মনীষী যারা আছেন, যারাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার সাথে অন্য রামকৃষ্ণদেব, শারদা মা, স্বামী বিবেকানন্দ, আর একসাথে আমাদের আজকে ভাবতে হবে, এই যে রেফিউজ তার 125 বছর হয়ে গেল, কিন্তু সেটাতে আধুনিকতার ছোঁয়া যদি কেউ লাগিয়ে থাকতে বলতে পারেন, তাহলে আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট আইনজীবী এবং একই ধারে সমাজসেবী এবং মানুষের পাশে যিনি দাঁড়িয়েছেন, এটা তারই প্রসূত। এবং আমরা চেষ্টা করব, বিশ্বরূপ আছে, আমরা এই প্রতিষ্ঠানটাকে ওনার চিন্তাভাবনার মধ্যেই এটাকে তুলে ধরতে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। এক রবীন্দ্র ভক্ত কবি ও তার প্রতিশোধের কাহিনী পর্দায় আনছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। আগামী